প্রিপোজিশন প্রিপোজিশন মানে হলো এমন একটা শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য বাক্যের অন্য কিছু সম্পর্ক বোঝায়, সময়, স্থান, দিক, পদ্ধতি ইত্যাদি। বাংলায় এগুলোকে বলা যায় পূর্ব প্রত্যয়। যেরকম ধরেন ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, উইথ, ফর্ম, টু। তো আমরা কিন্তু প্রিপোজিশনের নাম মোটামুটি সবাই শুনেছি। প্রিপোজিশন হচ্ছে আপনার একটা ওয়ার্ডের সাথে একটা নাউন বা প্রোনাউনের সাথে অন্য কিছু সম্পর্ক বোঝায়। হ্যাঁ, লাইক কিরকম আমরা একটু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। যেমন ধরেন ইন, তো ইন মানে হচ্ছে ভিতরে। দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, কলমটি ব্যাগের ভেতরে আছে। দেখেন ব্যাগের সাথে কলমের যে একটা সম্পর্ক ব্যাগের ভেতরে আছে। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। দ্য মিল্ক ইজ ইন গ্লাস, গ্লাসের ভিতরে দুধ আছে। শি ইজ ইন দ্য রুম, সে ঘরের ভেতরে আছে। হি ওয়ার্কস ইন এ স্কুল, সে কি একটি স্কুলে কাজ করে। ঠিক আছে, দেখেন এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু যে ইনের সাথে একটা পুরো সেন্টেন্সের বা একটা নাউন বা প্রোনাউনের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝাচ্ছে। কিন্তু স্কুলে থাকি বলেই কিন্তু কাজ করছি, ঘরের ভিতরেই আছি, সো ইন। গ্লাসের সাথে দুধের একটা সম্পর্ক আছে, যেহেতু গ্লাসের ভিতরে আছে, এই জন্যে কিন্তু আমরা এখানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো তারপরে দেখেন অন, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। দ্য ক্যাট ইজ অন দ্য রুফ, বিড়ালটি ছাদের উপরে আছে। দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, দেয়ালে একটি ছবি আছে। শি ইজ সিটিং অন এ চেয়ার, সে চেয়ারে বসে আছে। দ্য ব্যাগ ইজ অন মাই শোল্ডার, ব্যাগটি আমার কাঁধে আছে। সো অন মানে হচ্ছে উপরে। অ্যাট কোনো নির্দিষ্ট স্থান বা সময়, যেমন আই এম অ্যাট স্কুল, আমি বাড়িতে আছি। আই এম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। শি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে। উই মেড অ্যাট 5 o'clock, আমরা 5টায় দেখা করেছি। হি ইজ অ্যাট দ্য ডোর, সে দরজায় আছে। দ্য বাস স্টপ অ্যাট দ্য স্টেশন, বাসটি স্টেশনে থামে। ওকে, তারপর হচ্ছে আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে। দ্য শুজ আর আন্ডার দ্য বেড, জুতাগুলা বেডের নিচে আছে। দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার, বলটি চেয়ারের নিচে আছে। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবল, কুকুরটি টেবিলের নিচে আছে। হি হেড আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে লুকালো। দ্য বেবি ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, শিশুটি কম্বলের নিচে আছে। তারপরে প্রিপোজিশনটা হচ্ছে ওভার, ওভার মানে হচ্ছে উপরের দিকে বা ঢেকে, ঢেকে রাখা বা উপরের দিকে। দ্য প্লেন ফ্লাইস ওভার দ্য সিটি, বিমানটি শহরের উপর দিয়ে ওড়ে। দ্য ক্লথ ইজ ওভার দ্য টেবল, কাপড়টি টেবিলের উপরে আছে। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, ব্রিজটি নদীর উপরে আছে। দ্য বার্ড ফ্লাইস ওভার মাই হ্যান্ড, পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে। হি পুটস এ ব্ল্যাঙ্কেট ওভার মি, সে আমার উপর কম্বল দিল। তারপর হচ্ছে উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে বা দ্বারা। আই গো উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে যাই। শি ইজ টকিং উইথ হার মাদার, সে তার মায়ের সাথে কথা বলছে। হি কাটস দ্য পেপার উইথ সিজার, সে কাঁচি দিয়ে কাগজ কাটে। আই এট রাইস উইথ ফিশ, আমি মাছ দিয়ে ভাত খাই। দ্য চাইল্ড ইজ প্লেইং উইথ টয়স, বাচ্চাটি খেলনা দিয়ে খেলছে। তারপর হচ্ছে ফ্রম, আই কেম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে এসেছি। হি ইজ ফ্রম খুলনা, সে খুলনা থেকে এসেছে। দ্য লেটার ইজ ফ্রম মাই ব্রাদার, এই চিঠিটি আমার ভাইয়ের কাছ থেকে এসেছে। শি বরড মানি ফ্রম মি, সে আমার কাছ থেকে টাকা ধার নিল। দ্য ট্রেন গোজ ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। টু মানে হচ্ছে দিকে, কোনো কিছু দিকে বা প্রতি বোঝাতে টু ব্যবহৃত হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি কামস টু মাই হাউস, সে আমার বাড়িতে আসে। গিভ দ্য বুক টু মি, বইটি আমাকে দাও। শি ইজ টকিং টু হার টিচার, সে তার শিক্ষকের সাথে কথা বলছে। উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। এটা হচ্ছে দিকে বোঝাচ্ছে কোনো কিছুর। তারপর হচ্ছে বাই, বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে। দ্য লেটার ইজ রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা। দ্য বুক ওয়াজ রিড বাই হার, বইটি তার দ্বারা পড়া হয়েছিল। উই ট্রাভেল বাই বাস, আমরা বাসে ভ্রমণ করি। হি গোজ বাই কার, সে গাড়িতে যায়।
দ্য হাউস ওয়াজ বিল্ড বাই এ মেনশন, মানে বাড়িটি একজন রাজমিস্ত্রি দ্বারা তৈরি। তারপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে আমাকে বলো। আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি। দ্য বুক ইজ অ্যাবাউট হিস্টোরি, এই বইটি ইতিহাস সম্পর্কে বা ইতিহাস সম্পর্কিত। শি ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, সে তার স্কুল সম্পর্কে বলছে। উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সাম, আমরা পরীক্ষা নিয়ে ভাবছি বা চিন্তা করছি। এরপর আসে অফ, অফ মানে এর বা মধ্যে। এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি। দ্য কালার অফ দ্য বুক ইজ রেড, বইটির রং লাল। দ্য নেম অফ মাই ফাদার ইজ রহিম, আমার বাবার নাম রহিম। শি ইজ ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার একজন বন্ধু। দ্য রুফ অফ দ্য হাউস ইজ হাই, বাড়িটির ছাদ উঁচু। এরপর হচ্ছে ফর, ফর মানে হচ্ছে জন্যে। দ্য গিফট ইজ ফর ইউ, এই উপহারটা তোমার জন্য। আই ব্রড এ পেন ফর মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের জন্য একটি কলম কিনেছি। শি কুকস ফুড ফর হার ফ্যামিলি, সে তার পরিবারের জন্য খাবার রান্না করে। হি ওয়ার্কস হার্ড ফর সাকসেস, সে সফলতার জন্য কঠোর পরিশ্রম করে। দে আর ওয়েটিং ফর দ্য বাস, তারা বাসের জন্য অপেক্ষা করছে। ইনটু, ইনটু মানে হচ্ছে ভেতরে। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য রুম, বিড়ালটি ঘরের ভেতর লাফ দিল। পুট দ্য পেন ইনটু দ্য বক্স, কলমটি বাক্সের ভেতরে রাখো। হি থ্রিউ দ্য বল ইনটু দ্য বাস্কেট, সে বলটি ঝুড়ির ভেতরে ছুড়ল। দ্য বয় ওয়েন্ট ইনটু দ্য রিভার, ছেলেটি নদীর ভেতরে গেল। শি লুকড ইনটু দ্য মিরর, সে আয়নার ভেতরে তাকালো। ইনটু মানে হচ্ছে ভেতরে। অনটু মানে উপরে বা উপরের দিকে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল, বিড়ালটি টেবিলের উপরে লাফ দিল। হি ক্লাইম্বড অন দ্য রুফ, সে ছাদে উঠল। শি পুট দ্য বুকস অনটু দ্য শেলফ, সে বইগুলো তাকের উপরে রাখলো। দ্য ম্যান গট অনটু দ্য বাস, লোকটি বাসে উঠল। দ্য বার্ড ফ্লিউ অনটু দ্য ট্রি, পাখিটি উড়ে গেল। ঠিক আছে, এরপরে কি আসছে বিটুইন। বিটুইন মানে এর মধ্যে, দুজনে বা দুটির জন্য। বল ইজ বিটুইন টু চেয়ার্স, বলটি দুটি চেয়ারের মাঝখানে। বিটুইন বলতে হচ্ছে দুটি চেয়ারের মাঝামাঝি বোঝাচ্ছে বা মাঝামাঝি বোঝাচ্ছে। দ্য ফাইট ওয়াজ বিটুইন টু বয়েজ, মারামারিটি দুইটি ছেলের মধ্যে হয়েছিল। দ্য ফাইট ওয়াজ বিটুইন টু বয়েজ, মারামারি দুইটি ছেলের মধ্যে হয়েছিল। শেয়ার দ্য ফুড বিটুইন ইউ টু, তোমাদের দুজনের মধ্যে খাবার ভাগ করো। দ্য রোড রানস বিটুইন টু ভিলেজেস, রাস্তা দুটি গ্রামের মধ্যে দিয়ে যায়। দ্য টিচার স্টুড বিটুইন দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, আমরা প্রিপোজিশন মোটামুটি এইগুলাই আছে, তো এগুলো কমন আর কি, ডেইলি লাইফে ইউজ হয়। এরপরে আমরা শিখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। একটি নাউন বা প্রোনাউন, নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তু, প্রোনাউন হচ্ছে হি সি ইট, মানে তোর পরিবর্তে। যেমন আমার নাম সাধন, আমাকে যদি আপনি বলেন যে হি, তাহলে মানে সে, আপনি আমাকেই নির্দেশ করছেন, এটা হচ্ছে প্রোনাউন। এটার যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এইটা বোঝানোর যেটা দিয়ে বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখানে বিগ মানে হচ্ছে বড়, স্মল মানে ছোট, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, হ্যাপি মানে সুখী, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো আমরা ডেইলি লাইফে অ্যাডজেক্টিভ ইউজ করি, সেগুলোই আমরা এখানে দেখাচ্ছি। বিগ মানে হচ্ছে বড়, দ্য রুম ইজ বিগ, রুমটি বড়। স্মল মানে ছোট, দ্য পেন ইজ স্মল, কলমটি ছোট। গুড মানে হচ্ছে ভালো, এটি একটা অ্যাডজেক্টিভ। দ্য বুক ইজ গুড, এই বইটি ভালো। ব্যাড মানে খারাপ, দ্য ওয়েদার ইজ ব্যাড, আবহাওয়া খারাপ। হ্যাপি মানে সুখী, আই এম হ্যাপি টুডে, আমি আজ সুখী। স্যাড মানে দুঃখী, শি ইজ স্যাড। টল মানে লম্বা, দ্য বয় ইজ টল। শর্ট মানে হচ্ছে খাটো, দ্য ম্যান ইজ শর্ট। হট মানে হচ্ছে গরম, দ্য কফি ইজ হট, কফি গরম। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, দ্য জুস ইজ কোল্ড, জুস ঠান্ডা। এরপরে আসে ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, দ্য কার ইজ ফাস্ট, গাড়িটি দ্রুত। স্লো মানে হচ্ছে ধীর, দ্য টার্টল ইজ স্লো, কচ্ছপ ধীর। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, দ্য রুম ইজ ক্লিন, রুমটি পরিষ্কার। ডার্টি মানে হচ্ছে নোংরা, দ্য শার্ট ইজ ডার্টি, জামাটি নোংরা। স্ট্রং মানে শক্তিশালী, হি ইজ স্ট্রং, সে শক্তিশালী। উইক মানে হচ্ছে দুর্বল, দ্য বয় ইজ উইক।
রিচ মানে হচ্ছে ধনী, হি ইজ রিচ। পুয়ার মানে গরিব, দ্য ম্যান ইজ পুয়ার। ইয়ং মানে তরুণ, শি ইজ ইয়ং। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, দ্য ম্যান ইজ ওল্ড। দেখেন এখানে পরপর আপনি অনেক সেন্টেন্স পাচ্ছেন, হয়তো কিছুটা বোর লাগছে, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন আমার মতো এরকম যত বলবেন তত আপনি দ্রুতই ইংরেজি শিখতে পারবেন। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, দ্য ফ্লাওয়ার্স ইজ বিউটিফুল, ফুলটি সুন্দর। আগলি মানে হচ্ছে কুৎসিত, দ্য ড্রেস ইজ আগলি। ইজি মানে হচ্ছে সহজ, দ্য কোশ্চেন ইজ ইজি। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট। বিজি মানে হচ্ছে ব্যস্ত, মাই ফাদার ইজ বিজি, আমার বাবা ব্যস্ত। ফ্রি মানে হচ্ছে অবসর, আই এম ফ্রি নাও। হাংরি মানে ক্ষুধার্ত, দ্য চাইল্ড ইজ হাংরি নাও। থার্স্টি মানে হচ্ছে পিপাসিত, আই এম থার্স্টি, আমি পিপাসিত। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, শি ইজ টায়ার্ড। লেজি মানে হচ্ছে অলস, দ্য বয় ইজ লেজি, ছেলেটি অলস। হ্যাপি মানে হচ্ছে খুশি, আই এম হ্যাপি। স্যাড মানে দুঃখিত, শি ইজ স্যাড। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, শি ইজ অ্যাংরি। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড। ব্রেভ মানে হচ্ছে সাহসী, দ্য সোল্ডার ইজ ব্রেভ। ক্লেভার মানে হচ্ছে চতুর, দ্য গার্ল ইজ ক্লেভার। ফলিশ মানে হচ্ছে বোকা, দ্য বয় ইজ ফুলিশ। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, দ্য ম্যান ইজ স্ট্রং। উইক মানে হচ্ছে দুর্বল, দ্য বেবি ইজ উইক। অনেস্ট মানে হচ্ছে সৎ, হি ইজ অনেস্ট, সে সৎ। ডিসঅনেস্ট মানে অসৎ। কাইন্ড মানে দয়ালু। ক্রুয়েল মানে হচ্ছে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। পোলাইট মানে হচ্ছে ভদ্র। রিউড মানে হচ্ছে অভদ্র। ক্লিন মানে পরিষ্কার, দ্য রুম ইজ ক্লিন। ডার্টি মানে হচ্ছে নোংরা, দ্য ক্লথস আর ডার্টি। হট মানে গরম, দ্য টি ইজ হট, চা গরম। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, দ্য ওয়েদার ইজ কোল্ড। ফ্রেশ মানে হচ্ছে সতেজ, দ্য এয়ার ইজ ফ্রেশ। ঠিক আছে, এইভাবেই আমরা দেখেন প্রিপোজিশন শিখলাম, এডজেক্টিভ শিখলাম, এবং আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড শিখলাম। এইগুলোই আপনি আপনার ডেইলি লাইফে প্রয়োগ করেন, আরো নতুন নতুন ওয়ার্ড বানান, আরো নতুন নতুন সেন্টেন্স বানান সেই ওয়ার্ডগুলোকে ইউজ করে। এভাবেই কিন্তু আপনাকে আস্তে আস্তে শিখতে